কে কোথায় যাচ্ছে কি এটা আমি জানি না, জানতে চাই না আমিও জানি না। যেমন ধরেন আমার যে গানম্যান ছিল এবং আমার যে ড্রাইভার ছিল, এরা দুইজনে গতকাল বলতেছিল, স্যার আপনারা যদি আমার ছেড়ে দেন, আপনি যদি আজকে আমার ছেড়ে দেন, তবে আমি অন্য কোনো মন্ত্রীর গানম্যান হতে পারবো। আমি বললাম বিসমিল্লাহ বলে তুমি চলে যাও, আমার গানম্যান দরকার নেই। বলতে আমার যে গাড়িটা যে কারটা চালাতো, ওরা এসে বলো ওই ওর নাম কি সুজনও বলতেছিল, স্যার আপনি যদি গাড়ি না ছাড়েন তো আমি আবার কোনো আরেকটা মন্ত্রীর গাড়ি আমি পাবো না। আমি বললাম ঠিক আছে তুমিও চলে যাও, আমি একটা জিপ নিয়ে আমি চলে যাবো। নির্বাচনের দিন তো আল্লাহ দিলে, এটা আপনি বিভিন্ন জায়গায় প্রকাশ করছেন, আপনার আমার নির্বাচনী এলাকায় তো তুমিও নিজেও কভার করছো। মানে ওই যে একটা ব্যালট বাক্স চিন্তায় এরকম কোন ঘটনায় একটা ঘটনা করতেছিল কুলাউড়া ওই এলাকায় সিলেটের, কিন্তু ওই মানে ইসে উঠানো বাট ওই বাক্সটা কিন্তু সাথে সাথে উদ্ধার করা গেছে। এই যে রাত্রে মারা সিল মারা, এটাও কিন্তু আপনারা কোথাও আপনারা দেখেন না। মানে এটা কিন্তু ছিল একটা বড় ধরনের সাকসেস। আরেকটা হলো আমি কিন্তু প্রতিটা ডিভিশনে গেছি এবং প্রতিটা ডিভিশনে শুধু না, ওখানে থেকে প্রতিটা ওসি ইউএনও এবং নির্বাচন কাজে যারা ম্যাজিস্ট্রেট বিসিএসপি তাকে সবার সাথে কথা হয়েছে, তাদের যে বিভিন্ন ধরনের আশঙ্কা কিভাবে কোনটা করতে, আমরা কিন্তু এটা করে দিছি। লাস্ট অফ অল যে কটা নির্বাচনে আপনারা হয়তো ভাবছেন এই ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, তারপরে শরীয়তপুর, রাজবাড়ী এলাকাটা একটা কোন রকমের হয়েছে, ওই জায়গাও কিন্তু আমরা আলাদাভাবেও দিয়েছি এবং তাদের আমরা বিভিন্ন ধরনের ডিরেকশন দিয়েছি। তাই আমাদের সবচেয়ে বড় একটা স্যাটিসফ্যাকশন, এখন আপনারা আমার সাথে এগ্রি করবেন কিনা, বাট আমি বলবো যে একটা ফ্রি ফেয়ার এবং একটা ক্রেডিবল নির্বাচন দিয়ে যাওয়া হয়েছে এবং একটা উৎসব মুখর নির্বাচন দিচ্ছে, যেটা আপনারাও এটার সাথে অংশীদার। এটা সম্ভব হয়েছে শুধু আপনাদের সবাই কোঅপারেশনের জন্য। যে আমি যেই পরিস্থিতিতে নিয়েছিলাম একটা ভঙ্গুর অবস্থায়, কিন্তু আমি এখন স্টেবল অবস্থায় রেখে যেতে পারছি, এটি আমার কাছে সবচেয়ে ভালো লাগছে।